সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে নতুন একটা কবিতা দ্য সি ফেভার, জন মেসফিল্ডের একটা বিখ্যাত কবিতা, সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। এবং এই কবিতাটা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10-এর একটা কবিতা, খুব অতি গুরুত্বপূর্ণ কবিতা। এই কবিতায় জন মেসফিল্ড কী বলতে চেয়েছেন, কি বলেছেন, এই সমস্ত বিষয় আগে আমরা জানতে হবে। এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কোনো একটা বিষয় যদি আমরা পড়ি, তবে তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি না জানি, তবে আমাদের সেই পড়াটা অধরা থেকে যাবে। তো আজকে আমি এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু বলবো। জন মেসফিল্ড একজন বিখ্যাত কবি ছিলেন, ইংরেজ কবি, অর্থাৎ তিনি ইংরেজি সাহিত্য খুবই ভালোবাসতেন। তিনি ইংরেজি সাহিত্যে তিনি লেখালেখি করেছেন। তিনি তার সমুদ্র বিষয়ক কবিতার জন্য বিশেষভাবে পরিচিত। তার নিজের জীবনের অভিজ্ঞতা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। মেসফিল্ড খুব অল্প বয়সে ইংল্যান্ডের রাজকীয় সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন এবং একজন নাবিক হিসাবে তিনি দীর্ঘ সময় সমুদ্রে অতিবাহিত করেছেন। এই অভিজ্ঞতা তাকে সমুদ্রের প্রতি এক গভীর ভালোবাসা ও আকর্ষণ তৈরি করতে সাহায্য করেছে। তো আজকের যে কবিতা সি ফেভার বাই জন মেসফিল্ডের যে সি ফেভার, এর একটা বিখ্যাত কবিতা, সেই বিখ্যাত কবিতার নিয়ে আলোচনা করব। তো তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আমরা কবির ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এতক্ষণ জানতে পারলাম। এবার আমরা কবিতার সম্বন্ধে একটু শুনব। সি ফেভার কবিতার ব্যক্তিগত অনুভূতিকে প্রকাশ করেছেন। তিনি শহরের যান্ত্রিক কোলাহলপূর্ণ জীবন থেকে দূরে সরে গিয়ে আবার সেই উন্মুক্ত সমুদ্রে স্বাধীন জীবনে ফিরে যেতে চেয়েছেন। তিনি চেয়েছেন প্রকৃতির কোলে ঢলে পড়তে। তিনি যতটা চেয়েছেন একাকী নীরবে প্রকৃতির সঙ্গে প্রেমালাপ করতে, সমুদ্রের উন্মুক্ত পরিবেশ, সেই পরিবেশের বুকে আবার ফিরে যেতে, স্বাধীন জীবনে ফিরে যেতে চেয়েছেন তিনি কবি। এখানে জন মেসফিল্ড স্বাধীন জীবনে ফিরে যেতে চেয়েছেন। তো এই ছিল বিষয় ব্যাকগ্রাউন্ডের। এবার আমরা টাইটেল সম্বন্ধে জানবো একটু সামান্য করে। সি ফেভার, সি মানে জানি আমরা সমুদ্র, ফেভার মানে সাধারণত জ্বর বলি আমরা, যে জ্বর, সি ফেভার অর্থাৎ সমুদ্রের জ্বর। সমুদ্রের কি জ্বর হয়? না, এটা তুলনা করা হয়েছে, এটা একটা মেটাফর হিসাবে তুলনা করা হয়েছে, সমুদ্রের জ্বর নয়। এখানে কবি বলছেন সমুদ্রের প্রতি এক তীব্র আকাঙ্ক্ষা, এক ধরনের নেশা যা কবিকে পেয়েছিল, কবির মধ্যে প্রকাশ পেয়েছে। কবির গাঢ়ত্ব, ভালোবাসার যে গাঢ়ত্ব কবির, সেই গাঢ়ত্বটা এই কবিতার টাইটেল সি ফেভারের মাধ্যমে তিনি প্রকাশ করতে চেয়েছেন। এই জ্বর কোনো শারীরিক অসুস্থতা নয়, বরং মনের মধ্যে সমুদ্রের প্রতি এক গভীর ভালোবাসা, আকর্ষণ এবং সমুদ্রের কাছে ফিরে যাওয়ার যে টান, সেই কথা এই টাইটেলের মাধ্যমে তিনি উল্লেখ করেছেন। এই কবিতার 3টি ভিন্ন প্রকৃতির দিনে কথা বলা হয়েছে। প্রথম স্তবকে যেটাকে পড়বো আমরা, একটা শান্ত পরিষ্কার সকাল, সমুদ্র যাত্রার আকাঙ্ক্ষা তিনি প্রথম স্তবকের মধ্যে তুলে ধরেছেন। এবং দ্বিতীয় স্তবকের মধ্যে বলেছেন ঝড় ও মেঘলা দিনের সমুদ্রের যে উন্মুক্ত রূপ, সেই রূপ দেখার যে বাসনা, তিনি দ্বিতীয় স্তবকে সেটি তুলে ধরেছেন। এবং সর্বশেষ লাস্ট স্ট্যান্ডা যেটা তৃতীয় স্তবক, এই তৃতীয় স্তবকে তিনি একটি শান্ত একাকী সন্ধ্যায় সমুদ্রের কোলে বিশ্রাম নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তো এই 3টি স্তবকের মাধ্যমেই তিনি এই কবিতাটি শেষ করেছেন। তো আর বেশি না বেড়ে চলো লাইন বাই লাইন শুরু করা যাক। প্রথম লাইন বলছে আই মাস্ট গো। আই মানে আমি কে এখানে? আমি দ্য স্পিকার, কবি নিজে। আই মাস্ট গো, মাস্ট অবশ্যই, গো ডাউন টু দ্য সিজ এগেন। আমি অর্থাৎ আমাকে, মাস্ট গো যেতেই হবে, টু দ্য সি এগেন সমুদ্রে, অর্থাৎ আমাকে আবার সমুদ্রের দিকে যেতেই হবে। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নির্জন একাকী সমুদ্রের কাছে, আকাশের কাছে।
আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার সমুদ্রের কাছে ফিরে যেতে হবে, সমুদ্রের দিকে ফিরে যেতে হবে। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নির্জন একাকী সমুদ্রের কাছে আর আকাশের কাছে। মাস্ট মানে অবশ্যই, লোনলি মানে নির্জন একাকী, এবং সি মানে সমুদ্র। এখানে এই তিনটে মানে অবশ্যই তোমরা নোট করে নেবে। তারপরে পরের লাইনে দেখো, অ্যান্ড মানে এবং, ওয়াল আই আস্ক, অ্যান্ড ওয়াল আই আস্ক, ওয়াল আই আক্স মানে কি, আমার শুধু যেটুকু প্রয়োজন, অ্যান্ড ওয়াল আই আক্স আমি যা চাই, আমার যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন, অ্যান্ড ওয়াল আই আক্স আমার যা প্রয়োজন, ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টার বাই হার। অ্যান্ড ওয়াল আই আক্স ইজ এ টল শিপ, এবং আমার যা কিছু প্রয়োজন একটা লম্বা জাহাজ, অর্থাৎ পালতোলা, আমার শুধু একটা পালতোলা উঁচু জাহাজ প্রয়োজন। অ্যান্ড স্টার এবং একটা তারা, টু স্টেয়ার হার বাই, যার সাহায্যে আমি তাকে চালাবো। অর্থাৎ আমরা জানি যে আগেকার সময়ে নাবিকরা কম্পাসের সাহায্যে চালাতেন না, কম্পাসের সাহায্যে কখনো তারা জাহাজে চালনা করতেন না, তারা চাঁদকে দেখে, অর্থাৎ চাঁদ, স্টার এগুলাকে দেখে তারা দিক নির্ণয় করতেন এবং জাহাজকে চালনা করতেন। তো কবি সেই সময়ের কথাই বলছেন এখানে, যে অ্যান্ড অল আই আস্ক, এবং আমার যা কিছু প্রয়োজন, যা কিছু চাই, এই যে টল শিপ একটা উঁচু পালতোলা জাহাজ, স্টার একটা তারা, টু স্টেয়ার হার বাই যেটা আমাকে পথ চলতে সাহায্য করবে, একটি তারা যারা আমাকে যেতে সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছ। টল শিপ মানে হচ্ছে বড় পালতোলা জাহাজ, স্টার মানে তারা, স্টেয়ার মানে হচ্ছে দিশা নির্দেশ করা বা চালনা করা, অর্থাৎ দিক নির্দেশ করা। পরের লাইনে দেখো, অ্যান্ড মানে এবং, অ্যান্ড দ্য হুইলস মানে কিন্তু চাকা, অ্যান্ড দ্য হুইলস কিক, অর্থাৎ কিক মানে এখানে ধাক্কা দেওয়া বা হঠাৎ ঝাঁকুনি, অ্যান্ড দ্য হুইলস কিক, এবং হঠাৎ চাকার যে ঝাঁকুনি, অ্যান্ড দ্য ওয়াইন্ড সং, এবং বাতাসের গান, বাতাসের সঙ্গীত, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা পাল দুলতে থাকা। অর্থাৎ অ্যান্ড দ্য হুইলস কিক, এবং হুইলস মানে কি, হুইলস মানে হচ্ছে চাকা, জাহাজ চালানোর যে চাকা, স্টিয়ারিং যেটা, সেটাকে বলছে। অ্যান্ড দ্য হুইলস কিক, অর্থাৎ যে স্টিয়ারিং নিয়ে জাহাজ চালায়, তো সেই যখন বড় কোনো সমুদ্রের ধাক্কা, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের ধাক্কা আসে, তখন সেটা কেঁপে ওঠে, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের ধাক্কার ফলে জাহাজটা কেঁপে ওঠে, তখন কি হয়, চাকাটা কেঁপে ওঠে, চাকাটা একটা ধাক্কা লাগে, অর্থাৎ সেই সময় একটু ড্রাইভিং করতে সমস্যাই হয়, যেহেতু ধাক্কা লাগবে, তো সেই ধাক্কার কথা বলছে, হুইলস কিক, সে ধাক্কার কথা বলছে। অ্যান্ড দ্য হুইলস কিক, এবং জাহাজের ধাক্কা, অর্থাৎ জাহাজের যে চাকা, সেই চাকার ধাক্কা মানে এখানে স্টিয়ারিং, অ্যান্ড দ্য ওয়াইন্ড সং, এবং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং বাতাসের গানের সঙ্গে কী হবে, সাদা পাল কাঁপছে, এরকম দৃশ্য দেখতে চাইছেন তিনি। অর্থাৎ সমুদ্রে বাতাসও কম্পমান বাতাসে, এবং কম্পমান পালগুলো যেন দুলতে থাকছে অনবরত। এখানে হুইলস মানে চাকা, কিক মানে ঝাঁকুনি, অ্যান্ড সেল মানে পাল, শেকিং মানে কাঁপা বা দুলতে থাকা। তারপরে অ্যান্ড, পরের লাইনে, অ্যান্ড এ গ্রে মিস্ট, অ্যান্ড মানে এবং, এ গ্রে মিস্ট অন দ্য সিজ পেজ, অর্থাৎ আর চাই কি, সমুদ্রের উপরে একটা ধূসর কুয়াশা, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, আর চাই সমুদ্রের মুখে, অর্থাৎ সমুদ্রের উপর একটা ধূসর রঙের কুয়াশা, অ্যান্ড এ গ্রে ডাউন ব্রেকিং, এবং ধূসর ভোরের আলো ফুটে ওঠা। অর্থাৎ কবি এখানে শীতকালকে বর্ণনা করছেন, শীতের সময় একটা শান্ত পরিবেশের শান্ত সময়ে তিনি সন্ধ্যার পরে যাত্রা করছেন, সে যাত্রার সময় তিনি চেয়েছেন যে ধূসর রঙের কুয়াশা যেন সমুদ্রের উপর ছেয়ে পড়ে, অ্যান্ড এ গ্রে ডাউন ব্রেকিং, এবং সকালের যে ধূসর কুয়াশা, সেই ধূসর কুয়াশাটা যেন সকালের ভোরের আলোতে ফুটে ওঠে।
একটা অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য কবি এখানে তুলে ধরেছেন, অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য। তারপরে দেখো, আচ্ছা এখানে মিস্ট মানে কুয়াশা, ডন মানে ভোর, ব্রেকিং মানে ফুলে ওঠা, মানে ফুটে ওঠা, আলো যে ফুটে ওঠে, ব্রেকিং ডাউন, ব্রেকিং ফুটে উঠছে বা শুরু হওয়া, এটা ব্রেকিং, গ্রে ডাউন ব্রেকিং, অর্থাৎ আলো ফুটে উঠছে। পরের লাইনে, কবি এখানে আবার বলছেন, আই মাস্ট গো